শ্রদ্ধাভাজন আমির কিন্তু বারবার একটা কথা বলেছেন, আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করি এবং সেই স্লোগানের উপর কিন্তু এখন আমরা আসছি। সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষাও যে ইসলামের পক্ষে একটা বাক্সে থাকুক। এটি কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই আশাহত হইনি আমরা এবং সেই অবস্থানে আছি। থেকে সীমিত আপনারা আইন মনে প্রণয়ন করছেন রাজনীতি আর ধর্ম একই জিনিস, বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে? সুক্ত মানে কি? এটা তো ওতপ্রোত, এটা বিচ্ছিন্ন করার সুযোগ নেই তো। যদি কালকে বিএনপি বলে বা বামপন্থী, তারাও তো মুসলিম, তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, আপনাকে মানবেন কিনা? আমরা তার গোলাম হব? মানবো মানে? আজকে যদি বিএনপি ঘোষণা দেয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আর কোনো দরকার নেই। জি। একদম সর্বশেষ প্রশ্ন, আমরা দেখতে পাই যে আমাদের দেশ 90% মুসলিমের দেশ। সবসময় সবকিছুর মধ্যেই আপনারা মোটামুটি আপনাদের কথা শুনে মানুষ, আপনারা যখন ওয়াজ মাহফিল করেন তখন লক্ষ লক্ষ মানুষের ভিড়, কিন্তু নির্বাচন প্রশ্নে, রাজনৈতিক প্রশ্নে কিন্তু আপনাদের পেছনে অত মানুষ দেখা যায় না। এবং আপনাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সাম্প্রতিক কালের অনেক আন্দোলনের মধ্যেও ইসলামিক দলগুলোর নেতারা আপনারা অনেক বড় বড় ভূমিকা রেখেছিলেন। আপনার কথা তো না বললেই নয়, এই আন্দোলনের সময় আপনি মুখ্য ভূমিকা পালন করেছেন আমার সম্মুখে। কিন্তু সামনের যে নির্বাচনের চ্যালেঞ্জ, নির্বাচনের চ্যালেঞ্জ, আপনারা যারা ইসলামী ধারার রাজনীতি করার সংগঠনগুলি রয়েছেন, তাদের অনৈক্যটা আপনাদেরকে দুর্বল করে দেয়, এটা দীর্ঘদিন ধরে আমরা দেখে আসছি। সামনের নির্বাচনকে ঘিরে যদি একটু প্রয়োজন হয়, আপনারা কি এই যতগুলি ইসলামিক দল আছেন সবাইকে একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা আছে বা হতে পারবেন বলে দেখেন, মনে হচ্ছে? আমাদের শ্রদ্ধাভাজন আমির কিন্তু বারবার একটা কথা বলেছেন, আমরা একটা বাক্স দেওয়ার চেষ্টা করি এবং সেই স্লোগানের উপর কিন্তু এখন আমরা আসছি এবং সেই স্লোগানকে সামনে রেখে কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি এবং আমাদের আশা আকাঙ্ক্ষাও যে ইসলামের পক্ষে একটা বাক্সে থাকুক। এটি কিন্তু আমাদের এখন পর্যন্ত সেই আশাহত হইনি আমরা এবং সেই অবস্থানে আছি। বিভিন্ন কারণে, বিভিন্ন ছোট ছোট কারণে আপনাদের এই মত পার্থক্য আছে, এবং মত পার্থক্য না, শুধুমাত্র মত পার্থক্যের কারণে আপনাদের বিশাল তফাৎ, মারমুখী একটা অবস্থাতেও আপনাদের অবস্থা দেখি আমরা মাঝে মধ্যে। আমি একটু বলি, হুম, আমাদের আশা আকাঙ্ক্ষা এটা আছে। হুম, এখন জাতি দেখবে এই কাজটা কার কারণে ভেঙে গেছে, কার কারণে অনৈক্য সৃষ্টি হয়েছে, কার কারণে কাজটা করতে পারিনি, এটা জাতি দেখবে। তবে আমি মনে করি যে এই জাতি যদি সোচ্চার হয়, সচেতন হয়, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আজকে হোক কালকে হোক ইসলাম দেশ মানবতার পক্ষে লোক থাকবে। বাকি আরেকটা কথা হলো, ইলেকশনের সময় এই মানুষের ভোটের অবস্থানটা একটু পরিবর্তন কেন দেখেন না? আসলে সাগর ভাই, আপনি কেন বুঝতেছেন না? ব্রিটিশ থেকে শুরু করে এই পর্যন্ত এক সময় আমাদেরকে কি বোঝানো হইতো? এদেশের মেসেজ কি দেওয়া হইতো? এদেশের মেসেজ দেওয়া হইতো ধর্ম এক জিনিস, রাজনীতি ভিন্ন জিনিস। এই লিবারেল ডেমোক্রেসি সৃষ্টি হওয়ার পর থেকে রাজনীতির থেকে ধর্মটাকে পূর্ণ আলাদা করে ফেলছে। আজও রাষ্ট্রবিজ্ঞান সেটা পড়াচ্ছে, আজও। হুম, তাহলে ব্রিটিশ থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে ইসলামী ফোবিয়া যে সৃষ্টি করেছে হুম। এবং মানুষের মনের মধ্যে যে সৃষ্টি করেছে, রাজনীতি এক জিনিস, ধর্ম ভিন্ন জিনিস, সেইটাকে আস্তে সেটা কি? আস্তে ডেভেলপ করতে হবে। এইটা ডেভেলপ করা এত সহজ না। যারা মাঠ পর্যায়ে আমরা আসি, হুম, দেখেন একটা আদর্শ, একটা মত যদি কারোর মাথার মধ্যে একবার ঢুকে যায়, সেটা হুম। বের করা কিন্তু খুবই কঠিন। এর এক দুই দিনের বিষয় নয়, অনেক কঠিন, খুবই কঠিন। নাকি সীমিত আইন আপনারা মনে প্রণয়ন করছেন রাজনীতি আর ধর্ম একই জিনিস, বা একটার সাথে আরেকটা যুক্ত করার সুযোগ রয়েছে? সুক্ত মানে কি? এটা তো ওতপ্রোত, এটা বিচ্ছিন্ন করার সুযোগ নেই তো। কিন্তু অন্যান্য দলগুলো তো মনে করে তারাও মুসলিম, আমিও মুসলিম, আপনিও আমি মুসলিম, তো যারা সেইটাই বিএনপি করছে, বললাম যে যারা বামপন্থী আমাদের করছে। আমাদের হুম, আমাদের মুসলিমরা পড়াশোনা করছে অমুসলিমদের, হুম, আমাদের মুসলিমরা শিক্ষা গ্রহণ করছে অমুসলিমদের। সক্রেটিসকে, প্লেটোকে, অ্যারিস্টটলকে, মন্টেস্কোকে, লককে, রুশোকে, আব্রাহাম লিঙ্কনকে, কার্ল মার্কসকে, মাওসুতুনকে। আপনি দেখবেন আমাদের রাজনীতিবিদ এই সমস্ত সবাই এই সমস্ত বইগুলো পড়াশোনা করছে। হুম, যদি তাদেরকে প্রশ্ন করা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জীবনী, ওমর হেদায়ার মতো রাজনৈতিক যেই ইসলামের যে দর্শনগুলি আছে, এগুলি পড়াশোনা কি করছে একজনও জানে না, কেউ বলতেই পারবে না। যদি মানে মদিনা সনদটা কি, হুদায়বিয়া সন্ধিটা কিভাবে হয়েছিল, নবী আলাইহিস সালাম রাজনৈতিক দর্শনটা কি ছিল, দেখবেন আমাদের দেশের অধিকাংশ মুসলিম রাজনীতিতে বলতেই পারবে না। তার হুম। মানে হলো তারা সেখান থেকে যেখান থেকে শিক্ষা গ্রহণ করছে, এটি ইসলামের কোনো মিলই নেই, কোনো সম্পর্কই নেই। না, কিন্তু কথা হলো যে এমনকি আপনার ধর্মটাকে ব্যবহার করা মানে
হ্যাঁ। আর একটু উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেরকম আমাদের দেশে মুসলিম লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল, হুম, আচ্ছা লিয়াকত খানকে সে নামাজ পড়তে জানতো, আপনি জানেন? হুম, এদের নেতৃত্ব হয়েছে। আমাদের দেশে হাজারো এরকম লিডার ছিল যারা হুম, নামাজই জানে না, অর্থাৎ মুসলমানের লিডারশিপ তারা। এর মানে হলো দীর্ঘদিন পর্যন্ত ব্রিটিশ আমাদেরকে শোষণ করার পর, ইসলামের উপর নির্যাতন করার পরে, হুম, ইতিহাস অনেক লম্বা ইতিহাস। একদিন এই প্রশ্নের জবাব দেবো না, আমি আপনাকে 2 মিনিট কথা বলবো, খুব ভালো মতো শোনার চেষ্টা করবেন। হুম। ব্রিটিশ কিন্তু আমার এদেশ আরেকটা দখল প্রশ্ন, করে। একটা প্রশ্নটাও এখানে শেষ করে দয়া করে। ওই প্রশ্নটা হলো এই, যদি কালকে বিএনপি বলে বা বামপন্থী, তারাও তো মুসলিম, সবাই আমরা মুসলিম ঘরের সন্তান, আমরা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলিম সমাজের অংশ, তারাও যদি বলে যে হ্যাঁ আমরাও কোরআনের আইনকে বাস্তবায়ন করতে বা কোরআনের আদর্শকে সাথে নিয়ে আমরা রাজনীতি করতে চাই, আপনি কি মানবেন কিনা? আমরা তার গোলাম হব, মানবো মানে? হুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ব্যক্তির, কোনো দলের শত্রু নয়। হুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বিশ্বাস করে তাদের নির্দিষ্ট শত্রু নেই, নির্দিষ্ট বন্ধুও নেই। হুম, হুব্বুফিল্লাহ বুগযুফিল্লাহ, আমাদের মোহাব্বত ভালোবাসা আল্লাহর জন্য, আমাদের হুম, শত্রুতা আল্লাহর জন্য। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে ইসলামের দুশমন ছিলেন, হুম। ইসলামের যুগে সে সবচেয়ে বড় বন্ধু ছিলেন। আজকে যদি বিএনপি ঘোষণা দেয় আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব, আর কোনো দরকার নেই। শরিয়া আইন বাস্তবায়নের কথা বলিনি, আমি বললাম যে ইসলামিক ধারা, ওই- ইসলামিক আদর্শকে ওইটাই সাথে নিয়ে শরিয়া তারা আইন, ওইটাই তারা শরিয়া আইন। শরিয়া আইন আমি বাস্তবায়ন করে আর আদর্শকে লালন করে আসলে এখানে আমাদের বিশাল একটা ভুল, আমরা এখানে বিশাল ভুল মনে করি। শরিয়া শব্দের অর্থ কি? শরিয়া শব্দের অর্থ কানুন। শরিয়া মানে তো কোরআনের আইন বাস্তবায়ন করা, কোরআনের আলোকে শুধু দেশ কোরআন আইন পরিচালনা না, করা। শরিয়াত মানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, হুম, অনেকগুলির সমন্বয় যে বাস্তবায়ন হয় তাকে বলে শরিয়া। এর জন্য আমি এক কথায় বলছি, কিন্তু হ্যাঁ, সমস্ত আইন কোরআনের মধ্যে নাই, সমস্ত আইন ওকে, হাদিসের মধ্যে নাই, সমস্ত আচ্ছা, আইন ইজমার মধ্যে নাই, সমস্ত হুম, আইন কিয়াসের মধ্যে নেই। হুম, যদি শরিয়া আইন বলেন তাহলে মধ্যে হাদিস আছে, কোরআন আছে, ইজমা আছে, কিয়াস আছে। এর জন্য আমরা যারা মানে এই ইসলামিক যারা শব্দ প্রয়োগ করি, হুম, এক কথায় বুঝাবার জন্য শরিয়া শব্দ ব্যবহার করলে, কিন্তু ওরা এই শরিয়া শব্দটাকে এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে, ওরা শরিয়া বলতেই মনে করে যেন কি যেন বিপদ, মানে এটা বলি বিশাল একটা আযাব। হুম, আসলে শরিয়া মানে সবচেয়ে মানুষকে বাঁচাবার পদ্ধতি। আচ্ছা। না, আমার কথা একটা হলো যে বাঁচাবার আপনার বিএনপি পদ্ধতি। বা অন্যান্য দল, আমি বিএনপির কথা বলছি কারণ আপনারা মনে করেন যে বিএনপি হয়তো বা অন্যান্য দলগুলো, জাতীয় পার্টি বা বামপন্থী দলগুলো, তারা হয়তো কোরআনিক আদর্শ অথবা ধর্মীয় আদর্শ অথবা ইসলামিক আদর্শকে লালন করে না, অনেকেই এরকমটা মনে করে বা বলার চেষ্টা করে। এখন কথা হলো যে অনেকে মনে করে বা আপনাদের মধ্যে থেকে অনেকে মনে করে শুধুমাত্র আপনাদের দলগুলো, বিশেষ করে জামাতে ইসলাম, আপনারা খেলাফত মজলিস থেকে শুরু করে ইসলামী ঘরানার, যে আমরা এই যে ইসলামী ঘরানা বলি, তার মানে তারা ইসলামী ঘরানা, বিএনপি আর ওই অন্যান্য দলগুলো তারা ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, এই যে দৃষ্টিভঙ্গিটা, এটাই কি আমাদেরকে মানে তাদের গুরুত্ব? সম্পর্ক নাই, তারা তো বলে ডেমোক্রেসি। সম্পর্ক আছে কোথায়? তারা তো বলে ডেমোক্রেসি। কেউ নামাজ পড়াটাই কিন্তু ইসলামের সাথে রাজনীতির সম্পৃক্ততা না, রাজনীতির আদর্শ আছে। রাজনীতির আদর্শ তাদের ম্যানিফেস্ট, তাদের নীতিমালা। আপনি দেখেন তো বিএনপি নীতিমালার মধ্যে ইসলামের কোন শব্দ আছে কিনা, ইসলাম হুকুমত কায়েম করবো। দেখেন তো জাতীয় পার্টির আছে কিনা, দেখেন তো আওয়ামী লীগের মধ্যে আছে কিনা। হুম, নামাজ পড়া এক জিনিস, কিন্তু আদর্শ লালন করা ভিন্ন জিনিস। আমরা মনে করি কোন ব্যক্তি যদি নামাজ পড়ে আর হুম, যদি বলি ইসলামী আইন চলবে না, তাহলে সে বেঈমান। ওকে, অস্বীকার করা ভিন্ন জিনিস, পালন না করা ভিন্ন জিনিস। যেমন কেউ নামাজ না পড়লে সে ফাসেক হয়, যদি বলে লাগবে না সে কিন্তু কাফের হয়। কেউ যদি জীবনভর মদ পান করে সে ফাসেক হয়, যদি করে মদ পান করে হালাল সে কিন্তু কাফের হয়। অস্বীকার করা ভিন্ন জিনিস, অবদ্ধ হওয়া ভিন্ন জিনিস। যেমন সন্তান যদি অবদ্ধ হয় তাকে বেয়াদব হয়, আর সন্তান যদি বলে আমার বাবাই না সে কিন্তু জারজ হয়। এই দুই মধ্যে আসমান জমিন পার্থক্য কিন্তু, আমি কথাটা বুঝাতে পারিনি। হুম, জি, 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 ইসলামের কোন বিধান না মানলে সে ফাসেক, জীবনভর না মানুক সে ফাসেক, সে বেঈমান না। কিন্তু কেউ যদি বলে লাগবে না বা ঘৃণা করে সে কিন্তু বেঈমান হয়। জি, জি, স্পষ্ট। আপনার 2 মিনিট কিছু একটা বলতে চেয়েছেন। যেটা বলতে চেয়েছিলাম যে ব্রিটিশ এদেশ দখল করার পরে কাজটা কি করছিল, হুম, ওদের কাজটা করছিল প্রত্যেকটা মানুষকে খ্রিস্টান বানাবে।
এবং ওদের সবচেয়ে বড় শত্রু ছিল মুসলমান। এই জন্য তারা ডিভাইডেড রুল, মুসলমানকে দমন করার জন্য সম্পূর্ণ আইনটা করছিল, চেষ্টা করছিল। এর জন্য মুসলমানরা শুধু নিজেরা বাঁচার জন্য চেষ্টা করছিল, নিজেদের আইন প্রয়োগ করার মতো তাদের ক্ষমতা তখন ছিল না। আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারি নাই, সময় আরেকদিন পেলেন সেটা বুঝাবো। যেমন এক ব্যক্তি যখন সাগরের মধ্যে পড়ে যায়, একটা ভেলার মধ্যে ভাসতে থাকে কিছু বাঁচার জন্য, কিছু করার জন্য নয়, ঠিক ব্রিটিশ আমাদেরকে ওইরকম সাগরের মধ্যে ফেলে দিয়েছিল। আমরা ভাসতেছিলাম, কিছু করার আমাদের ক্ষমতা ছিল না। যদিও ব্রিটিশ হটাও আন্দোলনে মুসলমানদের শাহাদতের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ইন্ডিয়ান গেটের মধ্যে এখন মুসলমানদের শাহাদতের সংখ্যা সবচেয়ে বেশি লেখা আছে, আমরা কিন্তু ছাড়িয়ে নেই। কিন্তু নৈতিকতা ভাবে আমরা আমাদের অবস্থা এত খারাপ পর্যায়ে নিয়ে গেছে, সেখান থেকে ফিরতে আমাদের সময় লাগবে। ইনশাল্লাহ অনেক ফিরতেছি। 2001-এর নির্বাচন আর 2025-এর নির্বাচন এক হবে না। 2001-এর মানুষ আর 2025-এর মানুষ এক না। 2026-এর মানুষ আর 2001-এর মানুষ এক না। আবার 2050-এর মানুষ আর 2000-এর মানুষ কিন্তু এক হবে না। আমি মনে করি যে এক সময় এদেশের মানুষ ইসলামী ফুবিয়া ছিল, সেই ফুবি এখন আর নাই। আমি যখন 2001 নির্বাচন করছি, 2001-এ যখন নির্বাচন আমি করেছি প্রথম আমাদের বরিশাল থেকে, তখন কিন্তু এদেশের মানুষ আমাদেরকে যে টিটকারি করছে, অমুক করছে, তখন হুজুর আসছেন কেন, দরকারটা কি, আপনারা আবার রাজনীতি করবেন কেন, হুজুরের মাইয়ে ফেলা হয় কেন, হুজুর আবার এখানে আসে কেন, সম্পূর্ণ নাস্তিকদের শিখানো বলি তাদের মধ্যে ছিল। ওরা জানি না আমি আমার আলেমকে, আমি আমার গুরুকে, আমি আমার মুরুব্বিকে আমি নিজে গালি দিচ্ছি, এই খেয়াল পর্যন্ত মুসলমানদের ছিল না। কিন্তু এখন অবস্থাটা কি হয়েছে, এখন সবাই বলে হুজুর এখন আপনারা ক্ষমতায় যাবেন। যেই সময় বলছে হুজুর আসছেন কেন, আর এখন তারা কি বলতেছে, হুজুর এখন আপনারাই, বুঝাতে পারছি, পুরো ইউটার্ন। প্রথমে এখানে আসারাই সহ্য করতে পারে নাই, আর মাত্র 25 বছর পরে এখন আপনারাই আসেন, আপনারা ক্ষমতায় যাবেন। চেঞ্জটা বুঝতে পারছেন? মাত্র 25 বছরে আসমান জমিন চেঞ্জ হয়ে গেছে। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি হকের উপরে থাকি এবং সত্য কথা বলি এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করি, তাহলে ইসলাম ইনশাআল্লাহ আজকে হোক কালকে হোক, আমি আমার কথা বলছি না, ইসলামী আন্দোলন, অবশ্যই ইসলাম ক্ষমতায় যাবে, কোনো সন্দেহ নেই। আর লাস্ট এক লাইনে যদি বলেন আওয়ামী লীগ ফিরে আসার কোনো সম্ভাবনা দেখেন কিনা, এটা বলে শেষ করে আজকে শেষ করছি। আমি কোনো জিনিস অসম্ভব মনে করি না। যেরকম 5 তারিখের সময় শেখ হাসিনা চলে যাবে, এটা কেউ মনে করেনি, কিন্তু হয়ে গেছে। আমি কোনো জিনিস অসম্ভব, দুনিয়াতে আমি কোনো জিনিস অসম্ভব মনে করি না। অসম্ভব বলতে আমি কোনো জিনিস মনে করি না, কিন্তু আমাদের সতর্ক থাকবো। অনেক অনেক ধন্যবাদ জনাব সৈয়দ ফজল করিম, আপনি অনেক সময় দিয়েছেন। ধন্যবাদ, আপনার আমার সবাইকে কোনো কিছু ধন্যবাদ। আর কোনো যারা কিছু শুনছেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক যেন ইসলামের জন্য, দেশের জন্য এবং জাতির জন্য কাজ করার তৌফিক দান করেন, আর আমাদের সবাইকে দান করেন। দোয়া করবেন, সবার জন্য দোয়া করুন, ভালো থাকবেন। ফিলিস্তিনের জন্য দোয়া করেন, আল্লাহ যেন ফিলিস্তিন ভাইদেরকে কবুল করে নেন এবং জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত দেন, অথবা নমরুদ ফেরাউন সাদ্দামের ধ্বংস করে দেন। আর আমাদের দেশটাকে যেন আল্লাহ পাক সব দিক থেকে হেফাজত রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।